আজকে আপনারা অবশ্যই দেখেছেন দীর্ঘ 7 বছর পরে বেগম খালেদা জিয়া তার ছেলে তারেক জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছে, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, একজন বয়োবৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে গেলে সন্তান কাছে না থাকার কষ্ট, বেদনা, জ্বালা, যন্ত্রণা এটা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝতে পারবে না। কিন্তু এই বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জালিম স্বৈরাচারের জুলুম আর নির্যাতনের স্টিমুলার কারণে তার ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, ফুসফুসের সমস্যা, আরো অনেক অসুস্থতার চিকিৎসার জন্য বিদেশে যাইতে দেয় নাই। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয় মুসলমান, বিগত সরকারের সময় অসংখ্য মা বোন তারা বিধবা হয়েছে। বিগত সময়ের জালিম সরকারের জুলুম আর নির্যাতনের কারণে হাজার হাজার ছেলেরা বাবাহারা হয়েছে। শুধু তাই নয়, হাজার হাজার বিরোধী দলের নেতা কর্মীরা, বিশেষ করে আলেম সমাজকে বাংলাদেশ থেকে ছেড়ে অন্য দেশে যেতে বাধ্য করেছে। কথা বলুন ঠিক কিনা? মরহুম ডক্টর লুৎফর রহমান স্যার উনি বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন যে আজকে জুলুম আর নির্যাতন করে তোমরা আলেম সমাজকে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করলে এই আজ নয় কাল খুব অল্প সময়ের মধ্যে যে আজহারিকে তোমরা দেশ ছাড়তে বাধ্য করেছ, সে আজহারি অল্প দিনের মধ্যেই বীরের বেশে বাংলাদেশে আসবে। অবশ্যই অল্প সময়ের মধ্যেই আজহারি বাংলাদেশে আমাদের এসেছে, কিন্তু ওরাই আজকে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক কিনা? বিগত সময়ে যারা ক্ষমতার আসনে বসে মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলের সভাপতি এবং প্রধান অতিথির আসনে বসে আলেমদের জবান থেকে কোরআন এবং হাদিসের হক কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই স্বাধীনতা কেড়ে নিয়েছেন। স্বাধীনতা আল্লাহ তাআলার দেয়া শ্রেষ্ঠ নিয়ামত। জন্মগতভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্বাধীনতা দিয়েছেন। জিন এবং ইনসান ব্যতীত আল্লাহর যত সৃষ্টি রয়েছে, মাখলুক রয়েছে, তাদের কোনো স্বাধীনতা নাই। তারা স্বেচ্ছায় অনিচ্ছায় আল্লাহর আইন মানতে বাধ্য। কথা বলুন ঠিক কিনা? যেমন গাছের কোনো স্বাধীনতা নাই, গাছ ইচ্ছা করলেই তার ডালপালা নাড়াতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। সূর্যের কোনো স্বাধীনতা নাই, সূর্য ইচ্ছা করলে আগামীকাল পশ্চিম দিগন্তে উদিত হতে পারবে না। চাঁদের কোনো স্বাধীনতা নাই, চাঁদ ইচ্ছা করলেই দিনের বেলায় আলো দিতে পারবে না। এইভাবে আল্লাহর যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি পরাধীন, তাদের কোনো স্বাধীনতা নাই। তারা স্বেচ্ছায় অনিচ্ছায় আল্লাহর আইন মানতে বাধ্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্বাধীনতা দিয়েছেন, কারণ মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, আল্লাহর সম্মানিত সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। ইসলামের দৃষ্টিতে প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে স্বাধীন, কিন্তু যুগে যুগে ইসলাম বিদ্বেষী কাফের, মুশরিক, স্বৈরাচার শাসক শ্রেণী ক্ষমতার মসনদে বসে আল্লাহর দেওয়া এই শ্রেষ্ঠ নিয়ামত স্বাধীনতা কেড়ে নিয়েছিল। কথা বলুন। যেমন ফেরাউন মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, ঠিক তেমনি ভাবে বিগত সরকার গুম, খুন, হত্যার আয়না ঘরে ঢুকিয়ে জনগণের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। ফেরাউন যেমন জনগণের খাবারের অধিকার কেড়ে নিয়েছিল, ঠিক তেমনি ভাবে বিগত সরকারের আমলা কামলা আর নেতারা হাজার হাজার কোটি টাকা চুরি করে, লুটপাট করে, আত্মসাৎ করে জনগণের খাবারের অধিকার কেড়ে নিয়েছিলেন। ফেরাউন যেমন পুরুষ মানুষকে ঘরে শুয়ে থাকার অধিকার কেড়ে নিয়েছিল,
ঠিক তেমনি ভাবে বিগত সরকার, আলেম ওলামা, তাওহীদি মুসলিম জনতা, বিশেষ করে বিরোধী দলের নেতাকর্মীদের উপর জুলুম আর নির্যাতনের স্টিমুলার চালিয়ে বছরের পর বছর ঘরে শুয়ে থাকার অধিকার কেড়ে নিয়েছিলেন। সম্মানিত বন্ধুগণ, ফেরাউন যখন সাধারণ মানুষের উপর জুলুম আর নির্যাতনের স্টিমুলার চালিয়ে বছরের পর বছর মানুষের উপর জুলুম নির্যাতন করে সীমা অতিক্রম করেছিল, তখন ওই আকাশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে লাঞ্ছিত করে বঞ্চিত করে ক্ষমতার মসনদ থেকে নামিয়েছিলেন, যেমনটি বাংলাদেশেও হয়েছে। আমি আজকে দল মত নির্বিশেষে সবাইকে বলতে চাই, যারা চোর, ডাকাত, সন্ত্রাস, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ধর্ষণকারী, মানুষ হত্যাকারী, তাদের নোংরা রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তাওহীদি মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এবার আমরা আলেম ওলামাদের নেতৃত্বে কোরআন সুন্নাহর আলোকে দেখতে চাই। কারা কারা রাজি আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখায়। গত 2 বছর আগে আমি ঠাকুরগাঁও একটা মাহফিলে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার বাম পাশে চেয়ারম্যান সাহেব বসা, এক শ্রোতা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। যেই বলেছে আল্লাহু আকবার, চেয়ারম্যান সাহেব বলছে যে এই বেটা বস, তুমি জামাত ইসলাম করো, আর একবার তাকবীর দিলে তোমার নামে মামলা দেব। আমি 5ই আগস্টের পরে ওই এলাকায় ফোন দিয়ে একটু শুনলাম যে ভাই চেয়ারম্যান সাহেব কি এখন ওই এলাকায় আছে। তখন ওই ভাই বলতেছে, হুজুর চেয়ারম্যান সাহেব এলাকায় আছে মানে 5ই আগস্টের দুপুরের পর থেকে আজ পর্যন্ত আমরা চোখে দেখি নাই, যদি একবার দেখতে পাই ওকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। কথা বুঝতে পেরেছেন? এটা কিসের ক্ষোভ? যারা ইসলাম চায় না, কোরআন চায় না, ইসলাম সহ্য করে না, কোরআন সহ্য করে না, আলেম ওলামাদেরকে সহ্য করে না, অমুসলমান, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত ইসলাম হোক, জাতীয় পার্টি হোক, তাদের সঙ্গে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম বুঝি না, আমরা বুঝি কোরআন এবং হাদিস। ঠিক কিনা? যারা কোরআন মানবে, যারা কোরআন অনুসরণ করবে, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, সে যে দলে হোক আমরা তাদের সাথে আছি। এরপরও যদি আপনি যারা কোরআনের বিদ্বেষ, ইসলামের বিদ্বেষ করে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখেন, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তাদের প্রসঙ্গে কি বলেছে জানার দরকার আছে না নাই? লক্ষ্য করুন মুসলমান, সূরা তাওবার 23 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ومن يتولهم منكم فأولئك هم الظالمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবে না, আবাকুম, তোমাদের পিতামাতাকে, ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইকে,
তোমাদের আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে, বন্ধু বান্ধবকে, যারা সত্যের পরিবর্তে মিথ্যাকে বেশি ভালোবাসে, ন্যায়ের পরিবর্তে অন্যায়কে বেশি ভালোবাসে, হালালের পরিবর্তে হারামকে বেশি ভালোবাসে, এরা যদি জন্মদাতা পিতা হয়, আপন ভাই হয়, বন্ধু বান্ধব হয়, আত্মীয় স্বজন হয়, এদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নাই। আজকের আলোচনা শোনার পরে যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, তাদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, আসমানের নিচে জমিনের উপরে এরাই হলো সবচেয়ে বড় জালিম। কথা কার? কথা কার? আল্লাহর কথা। সুতরাং জালেমদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। যতদিন আমরা বেঁচে আছি, যতদিন এই দেহে প্রাণ আছে, ততদিন আমরা আল্লাহু আকবার ধ্বনি দিতেই থাকবো। কথা বলুন ঠিক কিনা? আমি যখন ইন্ডিয়াতে মাহফিল করতে যাই, সেখানে গিয়ে আমি এক মুসলিম ভাইকে বলেছিলাম, ভাই আপনারা তো এই দেশের সংখ্যালঘু, হিন্দুরা তো সংখ্যাগরিষ্ঠ, আপনাদের সঙ্গে তাদের যখন মারামারি লাগে, ঝগড়া লাগে, লাগতেই পারে, তখন আসলে অবস্থাটা কেমন হয়? তখন ওই মুসলিম ভাই আমাকে বলেছিল, হুজুর আমরা যখন রাস্তায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেই, সংখ্যায় আমরা কম হলেও স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে হিন্দুরা পালিয়ে যায়। তবে আমি এক হিন্দুকে জিজ্ঞেস করেছিলাম যে, বন্ধু তোমরা যখন রাস্তায় আসো আমাদেরকে আক্রমণ করার জন্য, আমরা সংখ্যায় কম কিন্তু যখনই তাকবীর দেই তখনই তোমরা পালাও কেন? তখন ওই হিন্দু বলছে যে, ভাই কিছু বুঝি না, তোমরা সংখ্যায় কম হলেও যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দাও, তখন যেন আমাদের কলিজার মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, এই জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে হবে বাংলাদেশে। এখানকার আওয়াজ যাবে কাশ্মীরের, সেখান থেকে যাবে চেচনিয়ায়, সেখান থেকে বসনিয়ায়, সেখান থেকে মিয়ানমারে, গোটা পৃথিবী যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে প্রকম্পিত হবে, তখন ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকদের কলিজা সংকীর্ণ হয়ে যাবে, আর ইমানদার মুসলমানদের কলিজা সম্প্রসারিত হবে। কথা বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নেই যেখানে, নারায়ে তাকবীর। সম্মানিত বন্ধুগণ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে ইমানদারের ইমান বৃদ্ধি পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।